এত বড় বালিশ মিষ্টি বাইত কেমনে বানাইলা? 1 কেজি দুধ দেহারা একটা বালিশ মিষ্টি বানাইছি। মিষ্টির সবচাইতে সহজ রেসিপি, নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি বললে কথা। এই মিষ্টি বালিশ বানায়া ঘুমানো যাইবো। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। Flashback. প্রথমে 1 কেজি দুধ চুলার মধ্যে বয়াই দিলাম। উতলানি আইতে থাক এন্দা ভিনেগারটা মাইপা লই। 3 চামচ ঠান্ডা পানির লগে 3 চামচ ভিনেগার মিশাইয়া হাইরা সাইডে থুয়ে দেম। দুধের মধ্যে যখন উতলানি আয়া পড়বো জালটা কমাইয়া হাইরা ভিনেগার মিশাই না পানিটা দুধের মধ্যে আস্তে আস্তে দেম আর চামচ দেহাইরা আস্তে আস্তে লারাম। চোখের ফলকে এই পানি আর দুধের ছানা অক্ষরে সুন্দর বা আলাদা হয়ে যাইব। দুধ বেশিক্ষণ যাবত জাল হইরা ঘন হইরা সেই দুধ দেহারা ছানা বানায় মিষ্টি বানা জানা। দুধের মধ্যে এক উতলানি আইলেই দুধ দেহারা ছানাটা বানায় লাউন লাগে। দুধের ছানা আর পানিটা আলাদা হয়ে গেলে লগে লগে চুলাতে নামাইয়া হাইরা ছানাটা নামাইয়া ঠান্ডা পানি দেহারা দইয়া লাম। নইলে কিন্তু এর মধ্যে ভিনেগারের গন্ধ থাকা যাবো, মিষ্টি খাইতে ভালো লাগতো না। ঠান্ডা পানি দেহারা দইয়া এই বাতেনার মধ্যে লটকায় থুয়ে দেম অক করে 2-3 ঘন্টা লুসুন। 2-3 ঘন্টা পরে ছানার মধ্যে আর একটু পানি থাকতো না। আমি বেনা বেলায় ছানা কাটায় থুয়ে দিছি। এরপরে হাইনজার সময় মিষ্টি বানায়া সারা রাত রেস্টে দেম। বাইত কাম হরি আবার ফাঁকদা ফাঁকদা রেসিপিও বানাই। এই দেহুনি বালা ছানাতে কত সুন্দর বা পানিটা জুড়ে গেছে। হাতের কাছে টিস্যু আসিন না, সাদা কাগজের মধ্যে থইয়া হাইরা যেটুকু পানি আছে সেটুকু সুন্দরভাবে মুছালাইছি। মোট কথা ছানার মধ্যে কোন রকম পানি থাকুন যেত না। টিস্যু বা সুতি কাপড় দিয়ে হাইরা মুছারুন লাগবো। এরপর স্টিলের থালির মধ্যে থইয়া হাইরা হাতের তাল্লো দা আস্তে আস্তে সুন্দর বা 5 মিনিটে লসুন ডলাম। ছানাটা যখন অনেক লুতা লুতা হয়ে যাবো গা হেবালা এটার মধ্যে কিছু হুকনা উপকরণ মিশাই এলাম। 1 চামচ ময়দা, 1 চামচ গুঁড়া দুধ, 2 চিমটি বেকিং পাউডার, 1/2 চামচ লসুন চিনি, এই কয়েকটা উপকরণ এক লগে বালা হইরা মিশাই এলাম। এরপরে মাহায় রাহা ছানার মধ্যে দেম হয়েছিল ডাইলা। আরো বালা হইরা 15 মিনিটে লসুন মথায় হয়েছিল বড় কথা। বালা হইরা যদি মথাও তে মিষ্টির মধ্যে কোন রকম ফাডল থাকতো না। আর মিষ্টির মধ্যে ফাডল না থাকলে মিষ্টি হইব অক করে পারফেক্ট। আমি যেহেতু 1 লিটার দুধের ছানা দেহাইরা একটা বালিশ মিষ্টি বানায়াম, এর লাগে 1 চামচ ময়দা, 1 চামচ গুঁড়া দুধ, 2 চিমটি বেকিং পাউডার, 1/2 চামচের লসুন চিনি ব্যবহার করছি। হুকনা উপকরণের লগে ছানাটা বালা হইরা মধ্যা হাতের মধ্যে লইয়া এরকম বালিশ মিষ্টি লসুন বানাইছি। আমি আবার মিষ্টি বানানির আগে মাঝারি সাইজের 2 বাটি চিনির লগে 6 বাটি পানি দিছি। দেহাইরা চুলার মধ্যে বয়াই দিছি। এন্দা চিনির শিরার মধ্যে উতলানি আইছে, আমি আবার মিষ্টি বানাইছি। চিনির শিরার মধ্যে যখন টক বগাইয়া উতলানি আইছে হেবাল্লা বালিশ মিষ্টিটা দেহাইরা 10 মিনিটের লসুন ডাইকে থুয়ে দিছি। 10 মিনিট পরে ফুটন্ত গরম পানি দিয়ে দিছি 1 কাপের লসুন। চিনির পানির মধ্যে উতলানি আওয়ার পরে বালিশ মিষ্টিটা দেহাইরা সর্বমোট 40 মিনিট জাল হরছি। আর 40 মিনিটের মধ্যে প্রত্যেক 10 মিনিট পরে পরে আমি 1 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করছি। মোট কথা হইলো চিনির শিরাটা ঘন হরুন যেত না, পাতলা শিরার মধ্যে মিষ্টি জাল হরুন লাগবো। তে ওই মিষ্টির ভিতরে অকরে পারফেক্ট বা মিষ্টি ডুবস। মিষ্টি বানায়া হাইরা সারা রাত রেস্টে দেহাইরা থুয়ে দিছি। কাইটটা দেখাই যে মিষ্টিটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, ভিতরে কত সুন্দর বা শিরা ঢুকছে। নেত্রকোনার বিখ্যাত বালিশ মিষ্টি যারা বানা তারা হয়েছিল অনেক অভিজ্ঞ। তাগর লসুন না বানাই তারলেও বাইত বানাই না বেস্ট মিষ্টি অনেক অনেক মজা হয়েছে। মাত্র 1 লিটার দুধ দেহাইরা বানাইছি। বাদ বাহি যে উপকরণ এটা কিন্তু গড়ে হয়ে থাকে। মিষ্টিটা কিন্তু অনেক নরম হয়েছে, অনেক মজা হয়েছে। মিষ্টি বানানির কারিগররা পাতলা শিরার মধ্যে মিষ্টি জাল দেয়, এরপরে ঘন শিরার মধ্যে ডুবাই রাখে। আমিও ঠিক একই কাম করছি। পাতলা শিরার মধ্যে মিষ্টিটা জাল হইরা চুলাতে উড়ায় রাখা দিছি। যখন মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে ঘন শিরার মধ্যে ডুবাই রাখছি। আলহামদুলিল্লাহ মিষ্টিটা অক করে দোহানের মিষ্টি লুসুনই হইছে। সত্যি অনেক মজা হইছে। আপনারাও ট্রাই করে দেখুন যে। আল্লাহ হাফেজ।